সাকরাইলে সরস্বতী নদীর ওপর ব্রিজ তৈরির অভিযোগের পর এবার প্রায় 2 কিলোমিটার জুড়ে সরস্বতী নদীর আবর্জনা ফেলে বুঝিয়ে ফেলার অভিযোগ উঠল ডোমজুড়ে। কিন্তু অসাধু মানুষজন প্রতিদিন এখানে আবর্জনা ফেলছে, এমনকি এলাকার বাইরে থেকে আবর্জনা নিয়ে এসে ফেলা হচ্ছে। ডোমজুর পঞ্চায়েত সমিতির তরফে ময়লা না ফেলার নোটিশকে অগ্রাহ্য করে চলছে লাগাতার নদী বোঝানোর কাজ। গ্রামবাসীদের তরফে বারবার প্রতিবাদ ও অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। অদৃশ্য কোনো রাজনৈতিক শক্তির হাত মাথায় আছে সব অসাধু ব্যবসায়ীদের বলে অভিযোগ গ্রামবাসীদের। অন্যদিকে ডোমজুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সৌরভ চ্যাটার্জির দাবি, এই নদী সেচ দপ্তরের দেখভালের কথা। ডোমজুর পঞ্চায়েত এলাকায় দিয়ে এই নদী বইছে বলে আমরা মানুষকে সচেতন করার কাজ চালাচ্ছি। কিছুদিন ময়লা ফেলা বন্ধ থাকলেও ফের চালু হয়েছে। পঞ্চায়েত সমিতির তরফে ফের ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। বুঝিয়ে ফেলছে আমাদের রাজ্য সেচ দপ্তর, এই কারণে যে তারা মাটিটাকে তুলে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যে তারা কাজটা কবে শুরু করলো এবছর। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজটা শুরু করলো যেদিন থেকে বর্ষা শুরু হলো, যেদিন থেকে ব্যাপক বৃষ্টি চালু হয়ে গেল। তখন তারা জলের মধ্যে ভেসে মেশিনকে জলের ওপর ভাসিয়ে তারা ওই মাটি তুলতে চালু করলো। আর সেই মাটি কোথায় রাখলো? ঠিক নদীর পাড়ে রাখলো। নদীর পাড়ে, নয় আপনার জমিতে নয় আমার জমিতে। ফলে পরিকল্পিতভাবে টাকাটা নয়ছয় করার জন্য সরস্বতী নদী কাটার নাম করে টাকাটা আত্মসাতের একটা সুযোগ করে দেওয়া হলো। এক, দুই হচ্ছে মাটিটা ফেলা হলো নদীর তীরবর্তী জায়গায়, নদীর পাড়ে নয়, নদীর গায়ে, যাতে আবার পরের বৃষ্টিতে আবার সেই মাটিটা নেমে যায়। তিন, কোর্টের অর্ডার আছে নদীর পাড়ে কোনো বেআইনি এনক্রোচ রাখা যাবে না। তার জন্য আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছিলাম। সেই মামলায় আমরা সরস্বতী নদী বাঁচাও কমিটি জিতেছি এবং সেখানে রায় হয়েছিল যে নদীর পাড়ে কোনো এনক্রোচমেন্ট রাখা যাবে না। কিন্তু নদীর পাড়ে আমাদের প্রেসারে পড়ে কিছু এনক্রোচমেন্ট ভাঙা হলো। পরবর্তীকালে আবার এনক্রোচমেন্টগুলো হলো। যখন সেচ দপ্তরকে জানালাম, সেচ দপ্তর বলল যে না না না, ওরা নিজেদের জায়গায় করছে। করে এই এনক্রোচমেন্ট যারা করলো তাদের থেকে এই স্থানীয় সেচ দপ্তরের কর্মীরা তারা কিছু টাকা লেনাদেনা করে বা অন্য কোনো তারা স্বার্থসিদ্ধি করে তারা ওগুলোকে মদত দিয়ে চলে গেল। ফলে সরস্বতী নদীর জায়গায় আছে, কিন্তু সরকারের সেচ দপ্তরের অপরিকল্পনা, তাদের অবৈজ্ঞানিক পদ্ধতি এবং তাদের এই টাকা নয়ছয় করার একটা ইচ্ছা নদীটাকে শেষ করে দিচ্ছে। এই তো এটা দেখার জন্য সরস্বতী নদী বাঁচাও কমিটি, লোকাল ক্লাব, লোকাল কিছু নেই। আছে কারা? স্থানীয় প্রশাসন, আছে কারা? সেচ দপ্তর। তারা কখনো কাউকে কোনো অভিযোগ জানিয়েছে সেচ দপ্তরে? লোকাল পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, সমস্ত জায়গায় একটা করে সেচ দপ্তরের অফিস আছে। কেউ কিন্তু কোথাও কোনো অভিযোগ করেনি, অভিযোগ দেখেনি, তাদের নামে এফআইআর করেনি। আমরা এর আগে বহু থানায় অভিযোগ, সেচ দপ্তরে অভিযোগ, প্রশাসনে অভিযোগ করেছি, কিন্তু দেখি আর গ্রাহ্য করে না। দরকার নেই, একটা নদী জাতীয় সম্পদ, যা হচ্ছে হোক। আমরা গুটি কয়েক লোক, সরস্বতী নদী বাঁচাও কমিটি মানে 6টা 8টা 10টা 20টা লোক, আর নদী দখল করতে চাইছে আর নদী বোঝাতে চাইছে কত লোক? লক্ষ লক্ষ লোক। ফলে তাদের সঙ্গে আমরা পেরে উঠছি না। সেচ দপ্তর চোখ বুঝিয়ে আছে, যা হওয়ার হচ্ছে। তারা ওই যাতে আবার পরের 2-3 বছর পরে আবার টাকা আবার অ্যালট করা যায়, আবার ওইভাবে করা যায়। সবচেয়ে বড় কথা যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু করে মে মাস পর্যন্ত ড্রাই সিজন থাকে। তখন কোথাও দেখবেন না নদী বাঁধ চলছে, নদীর ওপরে নদী সংস্কার হচ্ছে, নদীর মাটি তোলা হচ্ছে, নদীর পলি তোলা হচ্ছে। কখন সেচ দপ্তর কাজ করে? যখন ভরা বর্ষা, নদীতে যখন কানায় কানায় জল, তখন বাঁধ মেরামতি শুরু হয়, তখন নদীর মাটি কাটা শুরু হয়, তখন নদীর সংস্কার শুরু হয়। আসলে এই টাকাটা, সামান্য টাকা খরচ করে বাকি টাকাটাকে আত্মসাৎ করা যাবে, এই সুযোগের
জন্যই তারা এই সুবিধে পাওয়ার জন্যই তারা নদীতে নদী সংস্কার করে ভরা বর্ষায়। এবারেও দেখেছি নদীতে জল উপচে পড়ছে, তখন দেখলো একটা বয়া ভাসিয়ে দিয়েছে, তার উপরে মেশিন বসিয়ে তারা মাটি তুলছে। আমাকে বহু লোক অভিযোগ করেছে। আমি বললাম যে দেখো, এটা সেচ দপ্তর করছে, পরিকল্পিতভাবে করছে। তুমি এটার প্রতিবাদ করে কিচ্ছু করতে পারবো না। আমি গ্রামবাসীবৃন্দ সবথেকে গর্বের পর সরস্বতী নদীর তটতলেই আমার বাড়ি। ছোটোবেলা থেকে আমি সরস্বতী নদীর তীরে খেলাধুলা সব কিছু করেছি। বর্তমানে কিছু দুষ্কৃতী এবং কিছু অসাধু ব্যবসায়ী সমগ্র ডোমজুড়ের বর্জ্য সরস্বতী নদীর ফেলছে। যে সরস্বতী নদী, গঙ্গা যমুনা সরস্বতী একটা নদী, সেই নদীর আজ হাল দেখে আমরা ডোমজুড়ের গ্রামবাসীবৃন্দ হিসেবে খুবই দুঃখজনক এবং প্রশাসনকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছি, বহুদিন ধরে বহু সংস্থা সরস্বতী নদী নিয়ে কাজ করেছে, কিন্তু কোনো ফল হয়নি। দিনে দিনে সরস্বতী নদী সরু হচ্ছে এবং তার পাশে অবৈধ দোকান কিভাবে তারা করছে, প্রশাসনের মদত না থাকলে এগুলো হয় না। বুঝিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বর্জ্য ফেলে, বিয়ে বাড়ির থেকে শুরু করে যত রকম বর্জ্য হয় সব বর্জ্য ফেলে সরস্বতী নদীকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই বর্জ্যগুলো আসছে কোথায়? এই বর্জ্যগুলো আসছে ডোমজুড়ে ইললিগাল ইন্ডাস্ট্রি প্রচুর গড়ে উঠেছে। জুয়েলারি সেক্টর বলুন, বিভিন্ন কলকারখানা, এবং তুলনামূলকভাবে ডোমজুড়ে একটাই জলনিকাশি ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে সরস্বতী নদী, স্বচ্ছ জল নিকাশি ব্যবস্থা। কিন্তু সেই যে বর্জ্যগুলো কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, সেই জায়গায় জলস্রোত কমে যাচ্ছে এবং এত খাবার দাবারের দোকান, এত ইন্ডাস্ট্রি, এত জুয়েলারি সেক্টর, এত হোটেল, সমগ্র নোংরা কিন্তু সরস্বতী নদীতে পড়ছে। আর আপনারা জানেন, বিগত কয়েক মাস যাবৎ বহু গ্রামবাসীবৃন্দ আমাদের কাছে অভিযোগ করেছে, আমিও দেখছি যে স্বচ্ছ ভারত অভিযানের অধীনে যে ময়লা ফেলার যে গাড়ি আসতো, সেটাও কিন্তু 6-7 মাস ধরে বন্ধ আছে। সেই সব নোংরা, বাড়ির নোংরাগুলো সরস্বতী নদীতে পড়ছে। আমার নাম সুরজিৎ মণ্ডল, ডোমজুড়। ও তো এখানে তো নদী সাফ করাবার পয়সা আসে, এখানে নেতারা খেয়ে ফেলে। কোনো সময় 5 বছর ছাড়া 6 বছর ছাড়া হয়তো একদিন একটুখানি করালো, কইতে দেখো, দেখতে দিল, দেখো করছি। হ্যাঁ, তারপরে যখন আবার দ্বিতীয়বার পয়সা আসে, শুধু নদী কেন, রাস্তাঘাট সব কিছুতেই এখানে কোনো কিছু মানে কাজ কিছু হচ্ছে না। নদীর উপরে বিভিন্ন বর্জ্য ফেলে অর্ধেক তো পাবলিকে ফেলে দিচ্ছে, তারপরে তোমার নেতারাই বলছে সব কাজেরা গিয়ে এতে ফেলে দাও নদীতে। হ্যাঁ, আপনি কি চান? আমি চাই নদীটা পরিষ্কার হোক। পরিষ্কার হলে সবাই ভালো, জনসাধারণের ভালো। ওই থেকে মাছ সবই আসছে, মানুষের বিমারি ফেলাচ্ছে। সরকারের কাছে অনুরোধ করব যে আগে যেরকম পরিষ্কার থাকতো, এখনও সেরকম পরিষ্কার হোক। ও অ্যালার্টমেন্ট করলে কি হবে? অ্যালার্টমেন্ট থাকে, সব অর্ধেক পয়সা খেয়ে বসে যায়। অ্যালার্টমেন্ট থাকলে তো হবে না, সব খেয়ে বসে যাচ্ছে অর্ধেক নেতারা। এখানে সব এখন মানে এই যে আছে, সরকার আছে, এই সরকারের সব কিছু সম্ভব, কোনো কিছু অসম্ভব নেই। যেটা হবার নেই সেটাও হবে। প্রতিবাদ কে করবে? প্রতিবাদ করতে গেলে আপনাকে এখন হ্যারাসমেন্ট করবে, আপনি বিপক্ষ লোক। আমার নাম অলোক চল। প্রথম বিষয় হচ্ছে এটা সরকারিভাবে কেউ ফেলছে না, মানুষই ফেলছে। আর ডোমজুড় হচ্ছে এমন একটা পোটেন্সিয়াল জায়গা যেখানে শুধু ডোমজুড়ের মানুষ নয়, ডোমজুড়ের ওই সরস্বতী ধারে বহু মানুষ যারা ব্যবসা করছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছে, যারা ডোমজুড় বা ডোমজুড়ের বাইরে বা আমাদের হাওড়ার জেলারও বাইরে। যেহেতু ওখানে একটা ওই সকালবেলা দক্ষিণ জগদ্দা বাজারে একটা সবজির বাজার বসে, তাছাড়া তো অনেক দোকানপত্র আছে। আর আমরা ডোমজুড় পঞ্চায়েত সমিতি থেকে বিগত দিনে মাইক প্রচার এবং ওই বোর্ড দিয়েও মানুষকে বলেছিলাম যে এই জিনিসটা বন্ধ করুন। কিছুদিন ওটা বন্ধ ছিল, পরবর্তীকালে এটা আমরাও দেখছি এটা হয়েছে এবং আমরা আমাদের প্রশাসনিক জায়গা দিয়ে আবার মানুষকে প্রথম তো সচেতন করতে হবে। মানুষকে সচেতন করার জন্য আবার আমরা মাইক প্রচার বা বোর্ড দিয়ে বা মানুষকে নিয়ে বা ওখানে লোকাল পঞ্চায়েতগুলোকে সঙ্গে নিয়ে আমরা মানুষকে আরও কনসাসের জায়গায় নিয়ে যাব। এরপরও মানুষ না শুনলে তখন আমাদের অন্যরকম ভাবনা চিন্তা নিশ্চয়ই নিতে হবে, যাতে এটা সরস্বতী অনেক প্রাচীনতম নদী, সেটা যাতে পরিষ্কার থাকে। এটা ডোমজুড়ের মানুষ হিসেবে আমাদের একটা খুব কাঙ্ক্ষিত জিনিস। যদিও কিছু এখানে বিতর্কের ব্যাপার আছে, অলরেডি অ্যাকচুয়াল তো সরস্বতী পঞ্চায়েত সমিতির অন্তর্গত নয়, হয়তো জুডিশিয়ালের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়াল ইরিগেশন ডিপার্টমেন্ট। এটা একসময় সংস্কারও হয়েছিল,
এবং সংস্কারের পর বেশ কিছুদিন ক্লিনও ছিল, কিন্তু পরবর্তীকালে আবারও দেখা যাচ্ছে যে ওই একই জিনিস হচ্ছে। আমরা আমাদের দিক থেকে আবার মানুষকে সেই জায়গায় সচেতন করে আমরা আবার পদক্ষেপ দেব এবং আমরা চাইবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইরিগেশনও আমাদের সঙ্গে সেই জায়গায় সহমত হয়ে আমাদের সঙ্গে সেই সহযোগিতা করে যাতে এটাকে আরও পরিষ্কার রাখা যায়, সেটা একটা ভাবনা চিন্তা ডোমজুড়ের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই যেমন কাম্য। এবং শুধু আমি প্রশাসনিক জায়গা দিয়ে বলছি না, আমিও একজন ডোমজুড়ের অধিবাসী হিসেবে চাই যে এটাকে পরিষ্কার রাখা হোক, এই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য। আমার নাম সৌরভ চ্যাটার্জি, সহকারী সভাপতি। তারা সরস্বতী নদী বুঝিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের আবর্জনা ফেলে, কি বলবেন? এখন বলার আর কিছু নেই। চতুর্দিকে সমিতি থেকে খরচা করে বোর্ড টাঙিয়েছে সরস্বতী নদী আমরা পরিষ্কার করব। আর ডোমজুর পঞ্চায়েতের ঠিক 50 ফুট ভেতরে আপনি দেখুন, চলুন আমি আপনাকে দেখিয়ে দেব যে অ্যাসিড জল পড়ছে শুধু মাসোয়ারার ভিত্তিতে, অ্যাসিড জল পড়ছে। আর চতুর্দিকে যেখানে বোর্ড লাগানো আছে ঠিক বোর্ডের গা থেকেই আপনার এ করা আছে, বোর্ডের গা থেকেই মানে ফেলার জায়গা করা আছে, মানে নোংরা ফেলার জায়গা। আর কিছু বলার নেই এদের, সব জায়গায় নোংরা করেছে। আর এইটুকু সরস্বতী নদীটা কেন বাকি রাখবে? বুঝে গেলে তো প্ল্যাট করে বিক্রি করতে পারবে না। সরস্বতী নদী তো দীর্ঘদিনের থেকে সংস্কারের জন্য হাইকোর্ট থেকেও টাকা অ্যালটমেন্ট করেছে, সব করেছে, কি মনে হয় সরকারি গাছ? অ্যালটমেন্ট বললেই তো হবে না, অ্যালটমেন্ট অনেক জায়গায় হয়, সে অ্যালটমেন্ট এসে পৌঁছায়, সব তো খেয়ে নেয়। এদের কাজ যা তাই করে, এদের কাজ হচ্ছে সমস্ত কিছু খেয়ে নেয়া, এছাড়া আর কিছু না। কি বলবো আমি এদের, মানে কি বলবো, মানে কোন খাতের টাকা এরা খায় না। গ্রামবাসী হিসেবে তো আপনি দীর্ঘদিন ধরে দেখে আসছেন এটা। আরে দেখে আসবেন, আমি ছোটোবেলা থেকে ওখানে একটা ঘাট ছিল, আপনি রেল ব্রিজের গায়ে যে এটা ছিল ওখানটা ঘাট ছিল একটা, সেই ঘাটে আমরা ঠাকুর বিসর্জন করতাম। আমরা করেছি ছোটোবেলায়, সরস্বতী ঠাকুর বিসর্জন করেছি, লক্ষ্মী ঠাকুর করেছি, বড়দের সঙ্গে দুর্গাপুজো বিসর্জনে গেছি, সেখানে করেছি। আর কিছু নেই, ঘাটও নেই, কিছু নেই, শুধুমাত্র নোংরা ফেলা। মানে ব্যবস্থা করে দিয়েছে, আর নোংরা ফেলার কোনো জায়গাই রাখেনি, সব ঘাট করে দিয়েছে, সরস্বতী নদীকে ভাগ করে দিয়েছে সব। ওরা চাইছে এটাই আমাদের ঘাটের জায়গা, আর কি করবেন, ভ্যাট হিসেবে ব্যবহার করছি, আর কিছু করার নেই তো। সমস্ত বলছি তো, সমস্ত জায়গায় দুর্নীতি, কোথাও বাকি নেই। এটা কেন বাকি রাখবে? বুঝে গেলে ওরা ফ্ল্যাট করতে পারবে, দুটো পয়সার মুখ দেখবে, এছাড়া আর কি। গ্রামবাসী হিসেবে চোখের জল আসে ওই রাস্তা দিয়ে যখন যাই, ওটা যখন দেখি না, যে চোখের জল আসে যে এই ঝড়দিনে আমরা চান করেছি, মাছ ধরেছি, সমস্ত কিছু করেছি, আজ কিছু নেই। নৌকো চলতো, কিছু নেই। আপনি পাবলিককে জিজ্ঞেস করুন, পাবলিক বলবে, আমি বলছি না, আপনি নিজে দেখে যান না, আমি তো মিথ্যে কথা বলতে পারি। আর ওখানে কিছু পঞ্চায়েত সমিতি খরচা করে 10 টাকা খরচা করে 10,000 টাকা লিখবে, কিছু বোর্ড করে টাঙিয়ে দিয়েছে যে এখানে নোংরা ফেলবে না। নোংরা দেখার দায়িত্ব কাদের? প্রশাসনিক দপ্তরে। বিডিও, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এরা কী করছে? শুধু বগড়া করছে, খাও খাও খাও, এছাড়া ওদের কিছু নেই। সাধারণ পাবলিক হিসেবে ডোমজুড়ের লোকেদের সত্যি কথা বলছি, কী সমস্যা। আপনি দেখুন রাস্তার ওপর নতুন নতুন বিল্ডিংগুলো হয়েছে, 1 ফুটে ছাড়েনি, পঞ্চায়েতকে কিছু পয়সা দিয়েছে। আমরা সকালবেলা যখন বাজার যাই, যেটা 5 মিনিটের রাস্তা ছিল সেটা 2 ঘন্টা লাগে। আমরা এদিক যা যেতে পারি না, আমাদের ভিতর দিয়ে রাস্তা করে ছোটো ছোটো রাস্তা দিয়ে যেতে হয়, গলি দিয়ে। কী করব, 2 ঘন্টা লাগবে। আর সমস্ত কিছু, সমস্ত জায়গায় ওরা পয়সা খাচ্ছে, আর কোনো কাজ নেই, কিচ্ছু চিন্তাভাবনা নেই, কিচ্ছু চিন্তাভাবনা নেই। বছরে একবার, এত খাল হয়ে গেছে, এত নদী নেই, আপনি কেন নদী বলছেন? সরস্বতী পগার করে দিয়েছে ওরা, যত ফ্ল্যাট করেছে, আর তার নোংরাগুলো, ক্যাচরাগুলো ওখানে এসে ফেলছে, কোনো ব্যবস্থা নেই। কী বলবো? রঞ্জিত ঘোষ।